আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বিয়ের দাওয়াত খেতে যাব, তো মেয়েকে কার্ডটা দিয়ে বললাম, দেখো তো বাবা কোথায় আমরা দাওয়াত খেতে যাচ্ছি। সে কার্ড পরে দেখলো, ও আচ্ছা আম্মু, আমরা তো গ্র্যান্ড তাজে যাচ্ছি। তারপর মেয়ে ঝটপট রেডি হয়ে যাবে, রেডি হওয়ার জন্য ও যা যা পরবে তা একটু বের করে দিলাম, এবং আমি যা যা পরে রেডি হব সেইগুলো একে একে নিয়ে নিলাম। তো আমরা এগুলো পরে আজকে রেডি হব, মা মেয়ে। আর ওর বাবা গিয়েছে নামাজ পড়তে, বলে গেছে যে আমি যেন এসে দুজনকে রেডি দেখি। তো যেই বলা সেই কাজ, সে নামাজ পড়ে আসতে আসতে আমরা দুজন ঝটপট রেডি হয়ে যাব। মেয়ে সবসময় দেখবেন আমি যখন রেডি হতে যাব তখন তার রেডি হওয়ার কথা মনে পড়ে। আর বিয়ের দাওয়াতটা হচ্ছে আমার অফিসিয়ালভাবে আমরা পেয়েছিলাম, তো সবাই যাব। এই তো আমার মেয়ে রেডি হয়ে গেছে, মাশাল্লাহ আমার মেয়েকে তো ভালো লাগছে। আপনারাও একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। তারপর আমিও রেডি হয়ে গেলাম, আমাকে কেমন লাগছে একটু জানাবেন সবাই কমেন্ট করে। আর হ্যাঁ, একটা কথা বলি, আমাদের ব্লগ এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই আমাদেরকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন, পাশে থাকবেন, এবং সবাই একটু ফলো দিবেন, শেয়ার করবেন। এই তো আমরা রেডি হয়ে বিসমিল্লা বলে বের হয়ে গেলাম। তো আমি একটা জিনিস ঘরে ফেলে আসছিলাম, সেটা আবার নিয়ে আসতে গিয়েছি, সেই জন্য বাপ বেটি দুইজন হাসাহাসি করতেছে। তো যাই হোক, আমরা এখন রওনা দিয়ে দিলাম চিটাগাং রোডে গ্র্যান্ড তাজে। চলে আসলাম গ্র্যান্ড তাজ পার্টি সেন্টারে। তো ঢুকেই আমার স্বামীর পরিচিত লোকজন ছিল, তাদের সাথে একটু হাই হ্যালো হচ্ছিল। তো আমরা এখন যে আমাদের অফিস কলিগ যারা আছে তাদেরকে খুঁজে খুঁজে বের করছিলাম। আর এর ভিতরেই বিয়ের এই স্টেজটা সুন্দর করে সাজিয়েছে, একটু ভিডিও করে নিলাম। এর ভিতরে খুঁজতেছিলাম বরবধূ কোথায়। এই যে মাশাল্লাহ বরবধূ চলে আসছে, এদেরকে দুজনকে ভালো লাগছে। এদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা, এদের বিবাহিত জীবনটা যেন খুব সুন্দর ও সুখের হয়। তো আপনারাও সবাই দোয়া করবেন, কারোর জন্য দোয়া করা কিন্তু অনেক ভালো, সোয়াবের কাজ। এই তো তারপর আমরা সবাই খাওয়ার জন্য বসে পড়লাম, পেটের ক্ষুধা তো আগেই মেটাতে হবে। তো বিয়েতে যা যা খাওয়া হয় এই তো সব খাবার চলে আসলো একে একে করে। আর আজকাল যুগের না বিয়ের দাওয়াত খেতে গেলে একটা জিনিস আমার এত বিরক্ত লাগে, আমার বিরক্ত লাগে, সবার কেমন লাগে আমি জানি না, আশা করি অনেকে আমার মতেই হবেন। দেখা যাচ্ছে যে মুরগির একটা ভাজা পিস দেয় আর একটা রোস্ট দেয়। আচ্ছা, এই দুইটা পিস খাওয়ার পরে কি অন্যান্য কিছু খুব একটা খাওয়া যায় বলুন তো? অযথা কত খাবার নষ্ট হয়। তো যাই হোক, সবার খাওয়া দাওয়ার পর্ব চলছে, তার একটু ভিডিও করে নিলাম। এই তো সবাই মোটামুটি অনেক লোকজন ছিল, অনেক আয়োজন হয়েছে, মাশাল্লাহ খুব ভালো হয়েছে। এরপরে আসলো গরুর মাংস। আমি তো প্রথম না ওই মুরগি খেয়ে না গরুর মাংসের দিকে এত নজর দিচ্ছি, কিন্তু আমি জানি একটু খাবো, কিন্তু আমি অতটা খেতেও পারিনি। খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম ফটোশ্যুট করার জন্য, কারণ এই জায়গাগুলো খুব সহজে খালি পাওয়া যায় না। যেই না একটু খালি পেলাম, আর অমনি তো দাঁড়িয়ে পড়লাম একটু ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য। তারপরে বিয়ে খাওয়া দাওয়া করে সবার সাথে একটু দেখাশোনা গল্পগুজব করে একটু বসে থাকলাম কিছুক্ষণ, যে খেয়েই চলে যাব কেমন ব্যাপার, তাই না? কোন দেশের মানুষের মতো যেন খেয়ে রওনা দিয়ে দেওয়া। খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে বিদায় নিয়ে হাই হ্যালো বিদায় টিদায় নিয়ে চলে আসলাম নার্সারিতে। এসেছি চিটাগং রোডে, আর নার্সারিতে আসবো না? নার্সারি তো আমার এখানে গাছগাছালি এত পছন্দ। তো আমি খুঁজতেছিলাম যে কি গাছ নেওয়া যায়। এখানে এই গাছটা আমার খুব পছন্দ হয়েছে, এই মালটা গাছটা আমার খুব পছন্দের ছিল, কিন্তু অনেক বেশি দাম, এখন নেওয়া যাবে না, ব্যালেন্স নাই। তো তার ভিতরে আবার আমি কি করেছিলাম, যে এখানে আমি কিছু টাকা আমার অ্যাডভান্স দেওয়া ছিল, তো ভাবলাম যে এটার সাথে মিলিয়ে একটা গাছ নিয়ে যাওয়া যায় কিনা। তো যে ছেলেটার কাছে আমি টাকা দিয়েছি ও ছিল না। তো যাই হোক, পরে একটা লেবু গাছ পছন্দ হলো, আর অনেক দিন ধরে আমার ছাদের একটা লেবু গাছ লাগবেও। পরে লেবু গাছটা নিয়ে কেনাকাটা করে চলে আসলাম। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে সবাই পাশে থাকবেন, বেশি বেশি সাপোর্ট করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।